আমি গাধা দেখেছি, তোমার মতো গাধা দেখিনি একটাও, বোকা হাঁদা একটা। আজ পর্যন্ত কোনোদিনও দেখেছো কোনো নিচু ক্লাসে, মানে একদম লোয়ার নার্সারি বলো, কেজি 1, 2 এ আজ পর্যন্ত কোনো, কি জানি লোকটাকে বলেছি ঠান্ডার জিনিসগুলো বার করে রাখতে, আদৌ কি লোকটা বার করে, কি গো বার করে রেখেছো ঠান্ডার জিনিসগুলো? এত কথা না বলে দেখো না, সামনে চোখটা তাকিয়ে দেখো না, দেখতে পাচ্ছ না? ও বার করেছো, বার করে সব এইভাবে টাই করে রেখে দিয়েছো? হ্যাঁ, তো তুলতে হবে, গুছিয়ে তুলতে হবে তো, আমি তো বের করে দিয়েছি। তোমাকে টিচারের জন্য যে বলেছিলাম, মেয়ের জন্য কাউকে বলেছো? হ্যাঁ, আমি মিত্তি সাহেবের ছেলেকে দেখা হয়েছিল, বলে দিয়েছি। মিত্তি সাহেবের ছেলে মানে? মিত্তি সাহেবের ছেলেকে বলে দিলাম, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে, তো ওকেই বললাম যে তুই কাকিমার সঙ্গে দেখা করে নিবি। আমি গাধা দেখেছি, তোমার মতো গাধা দেখিনি একটাও, বোকা হাঁদা একটা। এটা ঠিক বলেছো, আমি একটা আস্ত গাধা, তার জন্যই তো তোমার বাবা আমাকে দেখতে পেয়ে তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে। আমি কি কথা বলছি আর কি কথার মানে ধরছে? তো আবার কি কথার মানে ধরবো? তুমি বললে গাধা, আমি বললাম একদম ঠিক, আমি একটা আস্ত গাধা। আমি ওই সেন্সে তোমাকে গাধা বলিনি। যে তোমার বাবা তো বেঁচে বেঁচে আমাকে গাধাটা দেখেছিল বলেই তো তোমাকে আমার গলায় ঝোলাতে পারলো। দাঁড়াও, আমি বাড়িতে, আমি বিশে থেকে এলাম তো, হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে মুখটা পুছে নিচ্ছি, আমি এসে তোমাকে বলছি। দাঁড়াও, আবার আমাকে গাধা বলছি? তুমি আগে বসো, তুমি আগে বসো। শোনো, তুমি তো এখানে টাই করে রেখেছো বলে বসতে পারলাম না, আমি এখানে বসলাম, বসে তোমাকে আমি আজ বলছি একটা কথা। তুমি যে তোমাকে গাধা বলছি, এই বলছি, তুমি ওই কথাটা গায়ে লাগিও না, এই কারণে তোমাকে বলছি। আমি লাগাইনি, আমি খুশি হয়েছি। হ্যাঁ, আজ পর্যন্ত কোনোদিনও দেখেছো কোনো নিচু ক্লাসে, মানে একদম লোয়ার নার্সারি বলো, কেজি 1, 2 এ আজ পর্যন্ত কোনো ছেলেকে সেখানে টিচার ডিগ্রি করতে? তুমি ভালো করে বলো। না, সেটা দেখিনি। বেবি মানে যেটা আজকাল বলে কেজি 1, কেজি 2 নার্সারি, কোন জায়গায় দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি, আমি দেখিনি। তো তোমার মেয়েকে এসে কি করে আজকে মিত্র সাহেবের ছেলেটা পড়াতে পারবে? তার তো ধৈর্যই থাকবে না পড়াবার। সে তো এসে মোবাইল ঘাটবে, তোমার মেয়ে যদি একটু দুষ্টুমি করে, ওর তো সেই ধৈর্যই আসবে না। সে তো আমাকে বললো যে না কাকু আমি পারবো পড়াতে। সে তো পয়সার জন্য বলবে হ্যাঁ কাকু আমি পারবো পড়াতে, কারণ তার তো পেশেন্সই আসবে না। কোনো ছেলে পারে না, সেই জন্য গভর্নমেন্ট স্কুল বলো, সিবিএসসি, আইসিএসসি বোর্ড, তারপরে এই আজকাল যত রকমের স্কুল, সব প্রাইমারি বলো, যেখানেই বলো, সব জায়গায় সব লেডিসদেরকে সিলেক্ট করা হয়, সেখানে কিন্তু কোনো জেন্টসদেরকে সিলেক্ট করা হয় না, সে যতই তার হাই কোয়ালিফিকেশন থাকুক না কেন। তুমি মিত্তি সাহেবের ছেলে হোক, চ্যাটার্জি সাহেবের ছেলে হোক, যারই হোক, তাদের যতই ডিগ্রি থাকুক না কেন, হবে না। তাহলে তুমি ব্যবস্থা করো। আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। আবার আমাকে? তুমি নিজে একটা ব্যবস্থা করো। আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিটাই তুমি অ্যাপ্লাই করো। তোমাকে নিজে থেকে বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে না। আবার আমি? হ্যাঁ, দেখো আমি তো বেরিয়ে যাব কালকে, আবার সকালবেলা বেরিয়ে যাব, কালকে তোমার ছুটি আছে। তুমি বরঞ্চ বিজ্ঞাপন অফিসে যাও, সেখানে গিয়ে তুমি বরঞ্চ লিখবে, ওটা তুমি তোমার মতো, আমি বলছি তুমি তোমার মতো গিয়ে লেখো যে অনেক বাড়িতে আছে বয়স্ক মহিলা, শিক্ষিত বয়স্ক মহিলা, তারা রিটায়ার হয়ে গেছে, বা অনেক গৃহবধূ আছে, তারা এখন ঘরে বসে আছে, তারা কিচ্ছু করছে না। তুমি সেইভাবে ওই বিজ্ঞাপনটা লেখো যে তারা যদি ছোট ছোট বাচ্চাদের পড়ায়, মানে আগ্রহী, যদি ইন্টারেস্ট, তাহলে তারা আমাদের সাথে যাতে যোগাযোগ করে। কেন বলো তো? তাহলে ওরা আমাদের বাচ্চাকে তারা নিজেদের মতো করে ভালোবাসা স্নেহ দিয়ে তারা পড়াবে। তো আমাদের বাচ্চা তাদের কাছে গেলে কি হবে বলো তো? একটা হচ্ছে কেয়ার পাবে, যত্ন তো পাবেই, আদব কায়দা শিখবে, তার সাথে কি বলতো, ওরা খুব যত্ন সহকারে এডুকেশনটাও দেবে। ধর তোমার ছেলে মেয়ে যদি দুষ্টু করে বা দুষ্টুমি করে, তাতে কি বলতো, ওরা খেলার ছলে কিন্তু পড়াবে, পেশেন্সটা হারাবে না, কেন বয়স্ক মহিলা। আমরাও কিন্তু এইভাবেই মানুষ হয়েছি। আগে কিন্তু ঘরের দিদা ঠাকুমা, দেখবে আমাদের মাদেরও কিন্তু ধৈর্য ছিল না,
তখন কি করতে বলো তো, দিদা ঠাকুমাই কিন্তু আমাদের পাশে বসে, ঠিক আছে বৌমা তোমার ধৈর্য নেই, আমি বসে পড়াচ্ছি। না, কথাটা খারাপ বলনি, এটাও ভালো। তুমি বরঞ্চ ওইসব, এখন আমি ধর আমি 1000 টাকা 500 টাকা 1500 টাকা দিয়ে আমি টিচার রাখবো, সে ঘড়ি দেখে এসে পড়াবে, হ্যাঁ আন্টি হয়ে গেছে, চলে যাবে। সেটা কিন্তু এখন আমার মেয়েকে কিন্তু দিলে হবে না। না, এটা অ্যাকচুয়ালি ওরা তো পড়াবে প্রফেশনাল ভাবে, হ্যাঁ আর এরা পড়াবে ঘরোয়া ভাবে। হ্যাঁ, কারণ এখন কিন্তু একে খেলার ছলে পড়াতে হবে, একে খেলার ছলে আদব কায়দাগুলোকে শেখাতে হবে, কারণ আমরা দুজনেই বেরিয়ে যাচ্ছি, এটা ভালো কথাটা জিনিস। কিন্তু বুঝে দেখো। তো এখন যেই সব মহিলারা ঘরে বসে আছে, এদের ছেলেমেয়েরা কি হচ্ছে, এডুকেশন হয়ে গেছে, বিদেশে এরকম- চাকরি করছে, এরকম পাওয়া যাবে? এইরকম পাওয়া যাবে কেন বলতো? আমার মাও কিন্তু এইভাবেই আমাদেরকে মানুষ করেছে। না, সেটা তো শুনেই ছিলাম, কিন্তু সেটা ঠিক আছে, আমি বলছি এখন পাওয়া যাবে সেরকম? পাওয়া যাবে, এখনো পাওয়া যাবে। আমার মা যখন করেছিল না, তখন আমার মা আমার পাপার পোস্টিং দিল্লিতে ছিল, আর আমার মা যখন আমাদেরকে দিয়েছিল, উনি স্টেট ব্যাংকের ম্যানেজার ছিলেন, ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনে রিটায়ার হয়ে গেছিলেন। তখন এইভাবে ওরা ছোট ছোট বাচ্চাগুলোকে ঘরে করতো। ওরা ওরা কিন্তু কোনো প্রফেশনাল ভাবে করতো না, পড়াতেন না, মানে 2-3টে বাচ্চাকে ঘরের মধ্যে রেখে করতো। ওরা বলে দিত আমরা বেশি বাচ্চা পড়াবো না, 2-3টে বাচ্চা, কারণ ওদের মানে ওদের ছেলে মেয়ে, নিজস্ব ছেলে মেয়ে, ওরা বিদেশে সেটেল হয়ে গেছিল বলে ওরা হাজবেন্ড ওয়াইফ এইভাবে 2-3টে বাচ্চা, ওদের সারাদিন টাইম কেটে যাচ্ছিল ঠিক বাচ্চাগুলোর আছে, মধ্যে। ঠিক আছে, আমি কালকে যাবো, তাহলে কালকে দেখি, আমি কথা বলবো বিজ্ঞাপন অফিসে, একটা বিজ্ঞাপন দেবো। হ্যাঁ, কারণ আমি এইভাবে মানুষ হয়েছি, তো আমিও আমার বাচ্চাকেও আমি কি তোমাদের বাড়িতে এসে সবার সাথে অ্যাডজাস্ট করিনি, করেছি। তাহলে কি বলতো, আমার মেয়েও কিন্তু সুন্দর পরিবেশটা পাবে। এই বাবা, এবার থামো না, আমি তো বললাম কালকে যাবো, আমি গিয়ে কালকে দেবো। ঠিক আছে, কথাটা ভালোই হয়েছে। তো কি বন্ধুরা, কেমন লাগলো আমার এই বুদ্ধিটা, এবার তুমি বলো। না, বুদ্ধিটা মোটেই খারাপ নয়। আসল ব্যাপার হচ্ছে যে এখনের যে টিচাররা আছেন, তাদের ডিউ রেসপেক্ট আমার মনে হয় বাড়ির গার্জেনদের উচিত তাদেরকে একটু আপার ক্লাস থেকে রাখা উচিত। আর একদম যারা বাচ্চা, সেই বাচ্চা অবস্থায় তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য আমার মনে হয় ঠিক এই টাইপের ঘরোয়া নিডি শিক্ষিত মহিলাদেরকে খুঁজে বের করে আনা, এবং তাদেরকে আমরা যদি আমার ছেলে মেয়েদেরকে ওই পড়াশোনার নামে তাদেরকে পড়াশোনার শিক্ষা দেওয়া, প্লাস ওদের কাছ থেকে তারা কিন্তু উপস্থিত যে ছোট থেকে বড় হওয়া, যে বড় বড় যে বড়দের সঙ্গে মেলামেশা করা, কথা বলা, এই টোটাল ব্যাপারটা খুব ভালোভাবে শিখবে। তারা নিজের মতন করে শেখাবে, নিজের ছেলে মেয়েদেরকে তারা যেভাবে মানুষ করেছে সেইভাবে বাচ্চাকেও মানুষ করে দেবে, আমাদেরও। তো আমার মনে হয় প্রত্যেকের এইভাবেই চলাটা উচিত। কথাটা খুব ভালোই বলেছে। আমি যেভাবে মানুষ হয়েছি আমি সেভাবে বলে দিলাম। একদম একদম। তো তোমরাও সবাই চেষ্টা করো এইভাবেই টিচার খুঁজে বের করা, ওয়ার্কিং লেডিরা, এবং তাদেরকে আর একটা রাস্তা দেখানো, যে তারাও দেখো ওই বেকার সময়টায় বসে থাকে বাড়িতে, তাদের তারাও বোর ছেলেমেয়েরা ফিল করে। তাদের ছেলেমেয়েরা বাইরে চলে গেছে, এডুকেশন করতে করতে বড় হয়ে গেছে, তারা এখন ঝাড়া হাত পা। তো তারা তোমার বাচ্চাদেরকে আরামসে এসে গাইড করতে পারবে, পড়াশোনা করাতে পারবে, তারাও ডিপ্রেশনে ভুগবে না, আর পড়িয়ে দুটো পয়সা আর্নও করবে, সেটাও তাদের ভালো লাগবে। কারণ তারা কিন্তু প্রফেশনাল ওয়েতে তোমার ছেলে মেয়েকে পড়াবে না, কাজেই আমার ছেলে মেয়েটাও পড়াশোনাটা ভালোই করবে। তারাও দিদা পাবে, কেউ ঠাকুমা পাবে, কেউ দাদু পাবে, কেউ জেঠিমা পাবে, যে যেরকম হোক, মানে একটা না একটা কাউকে বেছে নেবে সে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই, নিশ্চয়ই, যে ভালো লাগবে জানাবে, ভালো না লাগলেও সেটাও জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, তা দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।